মধ্যপ্রাচ্যে সংঘাত বিরতির শেষ সুযোগ। যুক্তরাষ্ট্র, ইরান ও আঞ্চলিক মধ্যস্থতাকারীরা এখন সম্ভাব্য ৪৫ দিনের সংঘাত বিরতির শর্ত নিয়ে আলোচনায় বসেছে। আলোচনা সফল হলে ১ মাসের বেশি সময় ধরে চলা মধ্যপ্রাচ্যের সংঘাত থামতে পারে। পাকিস্তান, মিশর ও তুর্কি সহ মধ্যস্থতাকারীরা তেহরান, ওয়াশিংটন বার্তা আদান প্রদানের মাধ্যমে চূড়ান্ত চুক্তির দিকে কাজ করছে, যেমন হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়া এবং ইরানের উচ্চমাত্রার ইউরেনিয়াম সংকটের সমাধান অন্তর্ভুক্ত। তবে ইরান স্পষ্ট জানিয়েছে তারা গাজা বা লেবাননের মতো পরিস্থিতি চায় না, যেখানে কাগজে সংঘাত বিরতি থাকলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে কোনো সময় আক্রমণ করতে পারবে। সম্ভাব্য ৪৫ দিনের সংঘাত বিরতির মধ্যেও ইরান কোনো গুরুত্বপূর্ণ দাবি ছাড় দেবে না। যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার ডেডলাইন অনুসারে ইতিবাচক পদক্ষেপ আশা করা হচ্ছে। তবে দুই পক্ষের বিরোধ এত গভীর যে চূড়ান্ত সমঝোতা কঠিন বলে মনে হচ্ছে। বিশ্লেষকরা সতর্ক করেছেন, সংঘাতের তীব্রতা বাড়ার আগে এটি হতে পারে শেষ সুযোগ। বিশ্বজুড়ে চোখ এখন হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যের উত্তেজনার দিকে, কারণ বিশ্বের ২০% তেলের সরবরাহ এই এক প্রণালীতেই আটকে রয়েছে। এটি শুধু রাজনৈতিক নয়, অর্থনৈতিক দিক থেকেও অতি গুরুত্বপূর্ণ, যা সরাসরি বিশ্ববাজারকে প্রভাবিত করছে। শাহিদা রুবি, মাই টিভি।